कुल हुवल्लाहु अहद की क्या रमज समझा है तू। कुल हुवल्लाहु अहद की क्या रमज समझा है तू। जब खुदा के खास बंदों को खुदा समझा है तू। कुल हुवल्लाहु अहद है तेरी वहदत के लिए और अल्लाहु समद है तेरी कुदरत के लिए और अल्लाहु समद है तेरी कुदरत के लिए। कुल हुवल्लाहु अहद इबत मध्य अल्लाहर परिचय दिए इन्ना आतैना कल कौसर इबत मध्य नबीर परिचय दिए बोले अल्लाह नबी फाटाइए মানুষ হলর হাসে। এবার কিয়ামত পর্যন্ত মানুষ হল কিভাবে সঠিক পথত তাহিব ইহকালীন শান্তি পরকালীন মুক্তি কিভাবে পাইব সূরা আসর অনুযায়ী আমল করলে মানুষ এবার দুনিয়ায় তো সফল কাম হইব আখিরাতে তো মুক্তি পাইব। এতাল্লাহ ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহির মতো জলিলুল কদর একজন ফকি মুহাদ্দিস ইমাম হদ্দে ওদা আল্লাহ যদি পুরা 30 পারা কোরআন নাযিল নগরী সূরাতুল আসর যদি নাযিল করত মানুষ যদি সূরাতুল আসরের উপর যদি আমল করত দয় এই মানুষই বেল্লাই দুনিয়া আখিরাতের সফলতা আল্লাহ সূরা আসরেই যথেষ্ট। এটা আল্লাহ সূরাতুল ইখলাস ইখলাস মানে আল্লাহর ওয়াস্তে আল্লাহর সন্তুষ্টির লাহাজ করা। وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله مولانا العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। ये रशीदी बाबहू और कासमी गुलजारहू ये ज़मीरी फैज़का के खुशनुमा दरबार हो। ये ज़मीरी फैज़का के खुशनुमा दरबार हो। हुस्न तदबीर हबीबी बरकत अहमद हसन हिम्मत कल्ब वजूदी रौनक गुलजार हो। हिम्मत कल्ब वजूदी रौनक गुलजार हो। इत्तिबाए सुन्नत अहमद हो इसके रंग बू हक़ ताला के खरीदारों का ये बाजार हो। हक़ ताला के खरीदारों का ये बाजार हो। ऐ खुदा इस दौर जुल्मत में तेरे ये दरसगाह मतलाए अनवार हो और मज़हरे असरार हो। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য পুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি দক্ষিণ পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী প্রাচীনতম দ্বীনি দরসগাহ আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়া মাদ্রাসার 2 দিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন প্রথম দিবসের কবল আল মগরিব
আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের উপস্থিত হবার তৌফিক দান করি, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষতম সূরাতুল ইখলাস এই হেডলাইন নেন আর নামর ডাহাদিগিরি লিখকে বিদায় আয় আমার সামনে সূরা ইখলাস খুতবার পরে তেলাওয়াত করি। বয়ান হন উদ্দেশ্য নয়, আরা এই জামিয়ার এই ফারজন, এই জামিয়ার এই ছাত্র, বিশেষ করে হজরত আসাতাজাই কারামলে ডেকে লব্বাইক হইবল্লে বেলিয়ে আসলত হাজরি বাইরের বড় বড় ওলামা হজরত আইব বয়ান করিব। সূরাতুল ইখলাস এই সূরা ইবে আমরা প্রত্যেকেই জানি, নামাজ সংক্ষেপ করি বললেই আরা মাঝে মধ্যে এই সূরা ইবে নামাজত তেলাওয়াত করি। এই সূরা ইবে হাদিস শরীফের মধ্যে আছে যে সুলুসুল কোরআন হইবার কোরআনের 1/3 ইয়তুন ওলামায়ে কেরামলে ইজতিহাদ করিয়ে দে খনিকে যদি সূরাতুল ইখলাস ইবে একবার পড়লে তাহলে পুরা কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ ফরনের সমতুল্য, 2 বার পড়লে 2 ভাগ। কিছু সূরার নিসফুল কোরআন, কিছু সূরার রুবুল কোরআন, যেমন সূরা জিলজালের নিসফুল কোরআন হই, সূরা কাফিরুনের রুবুল কোরআন হই। তো একথা তো নহয় সূরা জিলজাল 2 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব, সূরা কাফিরুন 4 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব। শুধুমাত্র সূরা ইখলাসের বেলাত আইরা আরা কি হই এই সূরা ইবে খনিকে 3 বার পাঠ করলে 1 খতম কোরআনের সওয়াব। যাই হোক, কিছু ওলামায়ে কেরামলে ইয়ান এখনো হর বড় হলে আর আশা লইরে যদি বন্দাইয়া নরুয়ার আমল করে আল্লাহ ইনশাআল্লাহ আর প্রতিদান দান করিব। সূরার নামকরণ করিয়ে দে ইখলাস। ইখলাস শব্দের অর্থ হইয়ে দে নির্ভেজাল, খালেস, যেখানে কান ভালো আমল আল্লাহর সন্তুষ্টির লাই করো। এই সূরা ইবারে কোরআনের 1/3 হইয়ে দে কি আল্লাহ দ্বীনের মূল বিষয় হইয়ে দে 3 তাওহীদ, রিসালাতে মুহাম্মাদি, আখিরাত বা মাআদ। যেহেতু এই সূরাতুল ইখলাস ইবের মধ্যে পরিপূর্ণ তাওহীদের বর্ণনা, সুতরাং ইবারে কোরআনে মাজিদের 1/3 হওয়া গেল। এই সূরার শানে নুজুলত মুফাসসিরিন কেরামল লেখেন আরবত মধ্যে দস্তুর নিয়ম পদ্ধতি আছিল যে মানুষ নিজের পক্ষতুন রব বানাই লইত, মাবুদ নিজে বানাই নিজে ইবাদত করত। কিয়াই স্বর্ণ চাঁদি দি বানাইতো, কিয়াই পাথর দি বানাইতো, আর কিয়াই মেডি দিয়ে বানাইতো। এখন যাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্য ইসলামের দাওয়াত দেন, মানুষ হলরে একত্ববাদের দাওয়াত দেন, আল্লাহ একদিয়ানোর প্রতি আল্লাহর পয়গম্বরের মিশন দাওয়াত যাতে শুরু হইয়ে তাওহীদের দাওয়াত, তখন আরবর মুশরিকল আইরে আর নবীতুন প্রশ্ন করে দে মুহাম্মদ আর তো জুন রব আছে, উন তো কিয়ার গুণ স্বর্ণর, কিয়ার গুণ চাঁদির, কিয়ার গুণ মেডির, কিয়ার গুণ পাথরর, তুই যেই রবর মিকে আর দাওয়াত দর ইবে রেখি দিবা নাই। মক্কার আরবর মুশরিকল হদে তুই যেই রবর মিকে আর দাওয়াত দর ইবে রেখি দিবা নাই, পাথর দি, চাঁদি দি, স্বর্ণ দি। এই তারার প্রশ্নের জবাবত মধ্যে আল্লাহ এই সূরাতুল ইখলাস আল্লাহ অবতীর্ণ করিয়ে নাযিল। আর কিছু কিছু মুফাসসিরিনে কেরামল লেখেন
সমগ্র মানুষের পরিচিতি লাভ করি বললে এবার বাপ দাদা বা পরিচিত হন ফুয়াশা তাইলে ইনো মানুষ হলে পরিচয় বলে জানতে চাই গো মানুষ নচিনিলে তুমি হারো নাতি তোমার বাব্বা ইতারা কি করে পরিচয় দাও হ্যাঁ হ মক্কাত মধ্যে যাতে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্ববাদ তৌহিদের যাতে দাওয়াত দেন তখন মক্কার মুশরিকল আইরে ঘর দে তুই যেই রবর মিকে দাওয়াত দল ইবা হারফুয়া আল্লাহ বিয়া হারফুয়া বাইবেক তুন হন ফুয়াশা আছে কি এই তারার ভ্রান্ত মতবাদ ইয়ানরে বিলুপ্ত ঘটে বললাই আল্লাহ সূরাতুল ইখলাস নাযিল করি আল্লাহর পরিপূর্ণ পরিচয় দান করি আরেকখান হারানো ইদে ইহুদি হলে উজাইরের আল্লাহর ফুয়া হই খ্রিস্টান হলে ঈসা আলাইহিস সালামের আল্লাহর ফুয়া হই আরবর মুশরিক হলে ফেরেশতা জুনাজুম বেগুনেরও হই আল্লাহর জি এই সমস্ত বাতিল মতবাদ ভ্রান্ত আকীদা ইনরে বিলুপ্ত ঘটা বললাই আল্লাহ নবীর নির্দেশ দেন কুল এ নবী অন হইজন হুয়া কোন জীবের বিয়ে করে আরবর মুশরিক হলে প্রশ্ন করে ইবা হারো হুয়া ইবা কি দিবা নাইয়ে এই ইবা হুয়া আল্লাহ ইবা আল্লাহ ইবা আহাদ গো শব্দ ইদা আহাদ আর গো ইদা ওয়াহিদ আল্লাহর শানত মধ্যে দুনুদুল্লা শব্দ ইস্তেমাল ব্যবহার করা যায় ওয়াহিদ হওয়া গিয়ে আল্লাহরে কি হিসাবে যারা আল্লাহরে একর অধিক হয় জান নাকি ইল্লা فقال الله لا تتخذوا إلهين اثنين إنما هو إله واحد এই আয়াতের শানে নজুলের মধ্যে আছে তৎকালীন সময়ে মানুষ হলার আকীদা আছিল দে হয়তো বালাজি নিশর সৃষ্টিকর্তা একজন ইবার নাম হইতে ইয়াজদান খারাপ জিনিসের সৃষ্টিকর্তা আরেকজন ইবার নাম হইতে আহারমান এই যে আল্লাহরে একর অধিক হওয়া গেই ইতার আর বিলুপ্ত ঘটে বললাই না আল্লাহ একর অধিক নয় ওয়াহেদ হয় যে জীবে ইসনাইন সালাস তিনের মোকাবেলাতেই তাহলে যারা আল্লাহরে ইসনাইন হইয়ে সালাস হয়ে যায় নাকি ওই খ্রিস্টান হলে তিন্ন মিলি অজ্ঞ হই তিন্ন মিলি অজ্ঞ এই তিন্নর একজন হইদে আল্লাহ আরেকজন হইদে ঈসা আরেকজন হইদে মরিয়ম এই ইনর বিলুপ্তি ঘটাই বললাই আল্লাহরে ওয়াহেদ হই আবার ইয়ত মধ্যে হইদে কুল হুয়াল্লাহু ওয়াহেদ না কুল হুয়াল্লাহু আহাদ আহাদ মানে জীবের কোনো প্রকারের অংশ নাই জুজ নাই জীবের কোনো মাদ্দা নাই ইবা একটা এহেলা ইবার আগো খনিকে নছিল ইবা খনিকের তোর সৃষ্টি হয়ে দেয় নয় এই আল্লাহর পরিপূর্ণ পরিচয় এই সূরা ইবার মধ্যে দান করি কুল হুয়াল্লাহু আহাদ এই আল্লাহ ইদে একক আল্লাহর কোনো অংশীদারিত্ব নাই আল্লাহুস সামাদ কুল হুয়াল্লাহু আহাদ হইরে আল্লাহর ওয়াহদানিয়ত প্রমাণ করবি এর ফরফর আল্লাহুস সামাদ সমাদ শব্দের অর্থ ইদে আরা অর্থ করে দিবারে বেনায়াজ যিবা খনিকের মুখাপেক্ষী নয় কিন্তু আর বোয়াল হিসাব হুজুর রহমতুল্লাহ আলাই সমাদ শব্দের যে অর্থ করি গিয়ে সারা দুনিয়ার অধিকাংশ মুফাসসিরিনে কেরাম হলে এই অর্থ ইয়ানরে বেশি গ্রহণযোগ্য বলে কই ইয়ান কি হয়তো সবত্তুন আল্লাহর দরকার আল্লাহ তুন খনিকের দরকার নাই বোয়াল হিসাব হুজুরের তর্জমা করি দেখি সবত্তুন আল্লাহর দরকার আল্লাহ তুন খনিকের দরকার নাই আল্লাহু সামাদ মানিয়া আর তুন আল্লাহরে প্রয়োজন আছে আল্লাহ তুন আর প্রয়োজন নেই এরপর আয়াত লম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ খনিকের সন্তানও নয় আল্লাহ তুন কোনো সন্তানও নাই আল্লাহ খনিকের সন্তানও নয় আবার আল্লাহ তুন কোনো সন্তানও নাই লম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ কিয়া ফিতা সন্তান এই জাতীয় ইন ব্যক্তির খালেক সৃষ্টিকর্তা হন লম ইয়ালিদ লম ইউলাদু রালায়াকাস
ওয়ালিদ মৌলুদরা ও খালেকাস। আল্লাহ খনিকের জন্ম লাভ ন করে, আল্লাহ নিজেও খনিকের জন্ম নন। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আবার আল্লাহর সমকক্ষ, আল্লাহর সহ, আল্লাহর জাত সিফাতের মধ্যে আল্লাহর সমান, আল্লাহর সমকক্ষ আর খনিকে নেই। এই মুখতসর সংক্ষেপ সূরা ইবাইল্লা কোরআন শরীফত আরো সূরা আছে, আরোগ্য সূরা আছে সূরা কৌসর, আরোগ্য সূরা আছে সূরা আসর। এই তিনটা সূরা ইদে কোরআন শরীফের মুখতসর সংক্ষেপ সূরা। তার মানে যারা নাকি পুরা কোরআন শরীফ বুঝি অর্থ সহকারে ফরন, যারা তো সম্ভব নয়, ইবজ্ঞ আলাদা ফর্মুলা আল্লাহ রসুলের ফাটাইয়ে মানুষ হলর কাছে, আল্লাহ ফাটাইয়ে আল্লাহর পরিচয় লাগেন। কুল হুয়াল্লাহু আহাদ গবেষণা করো, আল্লাহর পরিচয় পেন। কুল হুয়াল্লাহু আহাদ ফরর, আবার যাইরে শিরিক গুণও করর, তো কুল হুয়াল্লাহর কুলদ্দন বুঝো। ইবের মধ্যে তৌহিদরে একত্ববাদরে এনভাবে প্রমাণ করি দেন। যারা সূরাতুল ইখলাস পাঠ করিব, যারা সূরাতুল ইখলাস বুঝিব, জিন্দেগি শিরিক গুনাহ করিতে না। কুল হুয়াল্লাহু আহাদ কি क्या रमज समझा है तू, कुल हुवल्लाहु अहद की क्या रमज समझा है तू, जब खुदा के खास बंदों को खुदा समझा है तू, कुल हुवल्लाहु अहद है तेरी वहदत के लिए, और अल्लाहु समद है तेरी कुदरत के लिए, और अल्लाहु समद है तेरी कुदरत के लिए। कुल हुवल्लाहु अहद ইবাদ মধ্যে আল্লাহর পরিচয় দিয়ে, ইন্না আ'তাইনাকাল কাউসার ইবাদ মধ্যে নবীর পরিচয় দিয়ে, তাহলে আল্লাহ নবী ফাটাইয়ে মানুষ হলর হাসে। এবার কিয়ামত পর্যন্ত মানুষ হল কিভাবে সঠিক পথত তাহিব, ইহকালীন শান্তি পরকালীন মুক্তি কিভাবে পাইব, সূরা আসর অনুযায়ী আমল করলে মানুষ এবার দুনিয়ায় তো সফল কাম হইব, আখিরাতে তো মুক্তি পাইব। এতাল্লাহ ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির মতো জলিলুল কদর একজন ফকি মুহাদ্দিস ইমামে হদ ওদা আল্লাহ যদি পুরা 30 পারা কোরআন নাযিল নগরী সূরাতুল আসর যদি নাযিল করত, মানুষ যদি সূরাতুল আসরের উপর যদি আমল করত দেয়, এই মানুষই বেল্লাই দুনিয়া আখিরাতের সফলতা আল্লাহ সূরা আসরেই যথেষ্ট। এতাল্লাহ সূরাতুল ইখলাস, ইখলাস মানে আল্লাহর ওয়াস্তে আল্লাহর সন্তুষ্টির লাহাজ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আর তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।